আসসালামু আলাইকুম। আমি আজকে আইছি গনিগঞ্জ। ফুজাল মামা, আমি সুমন ভাই, মুজাহিদ মিল্লা আমরা আড্ডা মারলাম। আমরা গনিগঞ্জ আইছি মূলত কারণ হইল গিয়া মুজাহিদের বইনের বিয়া। হে আমারে দাওয়াত দিছে। আর তার বোন মানে তো আমারও বোন, কারণ হে আমার ফ্রেন্ড লাগে, ভাইও লাগে। একলগে তার লগে চলাফেরা করছি সব সময়। সারাদিন একটু ব্যস্ত থাকার কারণে আমার শরীরটা ক্লান্ত লাগে। তারে আমি কইলাম আমি গিয়া ঘুমাই থাকলাম। হে কয় না বেটা, দেখ সপ্তাহ ঠিকঠাক আসেনি। তার কথার উপরে তো আমার টাকা লাগে। এরপরে আমি সপ্তাহ ঘুরিয়া দেখলাম না ঠিক আছে, সপ্তাহ সবে জোগাড় করা। সারা রাত ঘুরাঘুরি করে টাইম কাটি গেল। এরপরে তারে আমি কইলাম যাই রে একটু গিয়া বিশ্রাম নেই। এরপরে গেলাম গিয়ে আমি মামার বাড়িতে। সকাল সকাল ঘুম থেকে উঠিয়া হালকা রেডি হয়ে ফ্রেশ হয়ে গেলাম গিয়ে আমি তারা বাড়িত। তারা একটু হেল্প করা লাগবো, যেহেতু হে একলা। আমি যাওয়ার বাদে দেখলাম রান্না বান্না এখনো শেষ হয়েছে না। বাবুর্চির রান্না অর্ধেক রান্না শেষ হয়েছে, কয়েকটা তরকারি রাঁধছেন, আরো কিছু বাকি রয়েছে। একদিনও রান্ধিরা মানুষ খাবানি লাগিয়েছে, আর টেবিল সপ্তাহ রেডি গেছে। মাসাল্লাহ সবে হাতে হাতে সপ্তাহ রেডি করেছেন, আমার আর কিছু করা লাগছে না। এবার দিয়ে আইয়া দেখি তারা গেটের মাঝে সব রেডি, তারা দুলাবাইয়ের অপেক্ষা। তারা সব বহুত অপেক্ষা করার পর অবশেষে তারা আইলা। আর তারা মেহমানদারি করার লাগে আমরা রেডি হয়ে বুঝাচ্ছি। এবার দি মুজাহিদ তারে মারতা নিয়ে যান না, খুব ঝামেলা, তারে পাওয়া যায় না তুকাইয়া। এরপরে তারা খানিত বইলা, আমিও বাইরে দেখলাম যে সপ্তাহ ঠিকঠাক করনি। দামানদের বাড়িও যেহেতু গনিগঞ্জ, সবরেও আমি চিনি, সবের লোকেও মাত কথা ওইরো। মুজাহিদ যেহেতু একলা মানুষ, তার উপরে পড়ে গেছে সকল চাপ। আর ইবাই ফুজাল মামা আমার কইরা তুই গা নিব, আমি কইলাম আমি তো নিজেরও মানুষ, আমি খাই মনে একটু বাদে। একটু আগুয়াইয়া দেখি নুরুল মুরসালিন ফুটবলার যে বাদাম দিলা তাই মুরসালিন ভাইয়া চিন্তা ভাবনা করছেন একদিন বিয়া খাইয়া তাই মোটো হয়ে যেতে। আমিও খাওয়া দাওয়া করে আইলাম গিয়া একটু বিশ্রাম নিমু, শরীর একটু ক্লান্ত। আসসালামু আলাইকুম।